মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। দর্শক, মেজর ডালিম কে, কি বা তার জীবনী? মেজর ডালিম কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল? মেজর ডালিমের স্ত্রীর সাথে কি এমন ঘটেছিল যার কারণে তিনি পুরো শেখ পরিবারকে হত্যা করেছে? দীর্ঘ প্রায় 50 বছর পরে সরাসরি লাইভে এসে জানিয়েছেন সেই ঘটনা। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং মেজর ডালিমের সাথে ঘটে যাওয়া সেই সব ঘটনাই এখনই আপনাদের সামনে তুলে ধরব। মেজর ডালিম সহ কিছু সামরিক কর্মকর্তা 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এই ঘটনার পেছনে ব্যক্তিগত, রাজনৈতিক ও সামরিক বিভিন্ন কারণ কাজ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রথম কারণটি হলো সামরিক অসন্তোষ। সামরিক বাহিনীর কিছু অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বঙ্গবন্ধুর প্রশাসন ও রাজনীতিতে সামরিক বাহিনীর একটি অংশ মনে করত যে তাদের উপেক্ষা করা হচ্ছে এবং বেসামরিক প্রশাসনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপরে বঙ্গবন্ধুকে হত্যার আরেকটি কারণ হলো ব্যক্তিগত প্রতিশোধ। মেজর ডালিমের স্ত্রীকে একবার বঙ্গবন্ধুর অনুগতদের দ্বারা অপমানিত করা হয়েছিল বলে দাবি করা হয়। এই ঘটনাটি ডালিমের মধ্যে ব্যক্তিগত ক্ষোভ তৈরি করে, যা হত্যাকাণ্ডের অংশ নেওয়ার একটি ব্যক্তিগত কারণ হতে পারে। এরপরে বঙ্গবন্ধুকে হত্যার আরেকটি কারণ হলো রাজনৈতিক অস্থিরতা। 1974 থেকে 75 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা ছিল। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ ও সমালোচনা তৈরি হয়েছিল। বঙ্গবন্ধু বাকশাল গঠন করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, যা সামরিক এবং রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। এরপরে বঙ্গবন্ধুকে হত্যার আরেকটি কারণ হলো সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা। সামরিক বাহিনীর একটি অংশ মনে করত দেশের নেতৃত্ব পরিবর্তন করা প্রয়োজন। তারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে হত্যার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো বহির্বিশ্বের প্রভাব। এ হত্যাকাণ্ডের পেছনে আন্তর্জাতিক চক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। কিছু বিশ্লেষক মনে করেন তৎকালীন বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধুর স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান আন্তর্জাতিক মহলের একটি অংশের স্বার্থের পরিপন্থী ছিল, যার কারণে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িয়ে যায় বহির্বিশ্বের একটি প্রভাব। তাহলে এখন জানতে হয় মেজর ডালিম কে? মেজর শরীফুল হক ডালিম ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা, যিনি 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় জড়িত ছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত। তার সংক্ষিপ্ত পরিচিতি হলো পূর্ণ নাম শরীফুল হক ডালিম, পদবী মেজর, 1975 সালে, পেশা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মেজর ডালিমের ভূমিকা হলো মেজর ডালিম 1975 সালের অভ্যুত্থানে সরাসরি অংশ নেন এবং এই ঘটনায় অন্যতম সক্রিয় ভূমিকা রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি সামরিক সরকারে সুবিধাভোগী ছিলেন। এরপরে জানুন অভ্যুত্থানের পরের ঘটনা। বঙ্গবন্ধু হত্যার পর ডালিম ও তার সহযোগীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হন। 1975 সালের 7ই নভেম্বর সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদল হলে ডালিম সহ অন্যান্য অভ্যুত্থানকারীরা বিদেশে চলে যান। এরপরে জানুন তার বিদেশি জীবন। শরীফুল হক ডালিম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে যেমন পাকিস্তান, লিবিয়া, জিম্বাবুয়ে কূটনৈতিক দায়িত্বে ছিলেন। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যখন নতুন শাসক ক্ষমতায় আসে, তখন গুরুত্বপূর্ণ কিছু পদে বসানো হয় মেজর ডালিম সহ তার অনুগতদের। এরপরে যখন মেজর ডালিমের সেই ক্ষমতা পালাবদল হয়, তারপরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসলে পুনরায় শুরু হয় শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার। তাই এখন জানাবো বিচার ও দণ্ড সম্পর্কে। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা পুনরুজ্জীবিত করা হয়। মেজর ডালিম সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে আদালত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে ডালিম পালিয়ে থাকায় তার দণ্ড এখনো কার্যকর হয়নি। তিনি এখনো পলাতক আছেন বলে জানা যায়। আর মেজর ডালিমের সংক্ষিপ্ত জীবনী হলো মেজর শরীফুল হক ডালিম, জন্ম 2 ফেব্রুয়ারি 1946 সাল, ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা, যিনি 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে
জড়িত ছিলেন। তার প্রাথমিক জীবন ও সামরিক ক্যারিয়ার হলো ডালিম 1966 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে স্থানান্তরিত হন এবং পাকিস্তান সেনাবাহিনীতে 1971 সালের এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপরে রয়েছে তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। 1971 সালের মুক্তিযুদ্ধের শুরুতে ডালিম পশ্চিম পাকিস্তানে ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তার অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তবে 2021 সালের 6 জুন বঙ্গবন্ধু হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হয়। মেজর ডালিমের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ভূমিকা হলো 1975 সালের 15ই আগস্ট ডালিম সহ কিছু সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নেন। হত্যাকাণ্ডের পর তিনি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন, আমি মেজর ডালিম বলছি। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। খন্দকার মোশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। মেজর ডালিমের এর পরবর্তী জীবন হলো হত্যাকাণ্ডের পর ডালিমকে সেনাবাহিনীতে পুনর্বহাল করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হয়ে চীন, যুক্তরাজ্য, হংকং এবং কোরিয়ায় কূটনৈতিক দায়িত্ব পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। এরপরে ক্ষমতার পালাবদলে এক পর্যায়ে তার বিচার ও দণ্ড শুরু হয়। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা পুনরুজ্জীবিত হয়। মেজর ডালিম সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ড প্রদান করে। তবে ডালিম পলাতক থাকায় তার দণ্ড কার্যকর হয়নি। এখন প্রায় দীর্ঘ 50 বছর পর সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে এসেছেন মেজর ডালিম। কথা বলেছেন সরাসরি ইউটিউব লাইভে। 2025 সালের 5 জানুয়ারি মেজর ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলের একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন, যেখানে তিনি তার জীবন, সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। সেই লাইভে তিনি বঙ্গবন্ধু সহ শেখ পরিবারকে হত্যার কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেন, যেখানে এই ঘটনা উঠে এসেছে যে কিভাবে তার স্ত্রীকে হেনস্থা করা হয়েছিল। এমনকি মেজর ডালিম এবং তার স্ত্রীকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়েছিল শেখ মুজিবের কিছু চেলারা। আর সেই বিচার শেখ মুজিবকে দেওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেজর ডালিম সহ তার স্ত্রীকে হেনস্থার সেই বিচার করেনি, যার কারণে মেজর ডালিমের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আক্রোশ তৈরি হয়। আর বঙ্গবন্ধু শেখ মুজিবর সহ শেখ পরিবারকে হত্যার গুরুত্বপূর্ণ একটি কারণ হলো এটি। দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।